আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাহিদ। প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি, এ প্রতিপাদ্যে কক্সবাজারের জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর 34তম আন্তর্জাতিক ও 27তম জাতীয় প্রতিবন্ধী দিবস নানা আয়োজনে পালন করছে। দিবসটি উপলক্ষে আজ র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সহায়ক উপকরণ ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালের র্যালি শেষে অরুণোদয় স্কুলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, প্রতিবন্ধীদের জন্য প্রয়োজন অর্থবহ সহানুভূতি। এছাড়া সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দেশের দরিদ্র, এতিম, প্রতিবন্ধী সহ অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানান তিনি। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসান মাসুদের সভাপতিত্বে এতে অতিরিক্ত পুলিশ সুপার শামীম কবির, জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মুস্তফা ও কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। পরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে 15টি হুইল চেয়ার, 2টি ট্রাইসাইকেল সহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এরপরে বিশেষায়িত শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বৈরী আবহাওয়া ও নিষেধাজ্ঞা শেষে মাছ আহরণে ব্যস্ত কক্সবাজারের জেলেরা। সাগর থেকে হরেক রকমের মাছ নিয়ে ঘাটে ফিরছেন তারা। তবে ইলিশের পরিমাণ একটু কম হলেও ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে মুখরিত ফিশারিঘাট মৎস্য অবতরণ কেন্দ্র। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। সরকারি নিষেধাজ্ঞা আর বৈরী আবহাওয়ায় সাগরে না যাওয়ায় সমুদ্রে বেড়েছে মাছের উৎপাদন, বলছেন জেলেরা। ইলিশের দেখা আশানুরূপ না পেলেও ছোট বড় সব ট্রলারে ধরা পড়ছে বিভিন্ন প্রজাতির মাছ। পাওয়া যাচ্ছে লইট্টা, ফাইসা, মাইট্টা, পোয়া সহ অন্যান্য মাছ। এসব মাছে ভরপুর কক্সবাজারের ফিশারি ঘাট। এদিকে সাগরে ইলিশ আহরণ স্বল্পতার কারণে এর দাম একটু বেশি, তবে অন্য মাছগুলোর দাম অনেকটা কম। আবার বরফ সহ ককশিটের বক্সে এসব মাছ যাচ্ছে ঢাকা, যাত্রাবাড়ি, কাউরান বাজার, আব্দুল্লাপুর, সিলেট সহ নানা স্থানে, বললেন এখানকার মৎস্য ব্যবসায়ীরা। ইলিশ মাছ একেবারে পাচ্ছে না, একটু দাম বেশি। 1 কেজির উপরে 2500 টাকা, 2400 টাকা। ছোটগুলা হচ্ছে 1 কেজিতে 2টা ধরে, ওইটা 1400 টাকা, 1500 টাকা কেজি। আর বিভিন্ন ধরনের মাছ আছে, কিন্তু ওই মাছগুলা সস্তা। মাছগুলো ঢাকা, যাত্রাবাড়ি, কারণ বাজার, আব্দুল্লাপুর, আবার যশোর, ময়মনসিংহ, তারপরে আপনার সিলেট, পাঠাই, বিভিন্ন জায়গায় যায় আর কি। অপরদিকে মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক আশিস কুমার বৈদ্য জানান, নিষেধাজ্ঞার পর 1 মাসে বিভিন্ন ধরনের মাছ আহরণ হয়েছে 550 মেট্রিক টন, যার মধ্যে 114 মেট্রিক টন রয়েছে ছোট বড় সাইজের ইলিশ। আর রাজস্ব আয় হয়েছে 5 লাখ টাকারও বেশি, বলছেন তিনি। নিষেধাজ্ঞার পর থেকে আমাদের এখানে আপনার 550 টন মাছ অবতরণ হয়েছে। এর মধ্যে আমাদের 5,63,000 টাকা রাজস্ব হয়েছে। আর মোট মাছের মধ্যে আমাদের ইলিশ ছিল প্রায় 114 টনের মতো। কয়েক দফা বৈরী আবহাওয়ার কারণে মাছ শিকার বন্ধ ছিল। আবহাওয়া অনুকূলে থাকলে বাড়বে ইলিশ সহ বিভিন্ন মাছের আহরণ। এতে সরকার পাবে বিপুল পরিমাণে রাজস্ব, আশাবাদ সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, কক্সবাজার। রামুতে গলদা চিংড়ির একক ও মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ক চাষী পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা। উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা সুজয় পাল এর সভাপতিত্বে প্রশিক্ষণে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা অনুসরণ করে চিংড়ি চাষ, ক্ষতিকারক ভাইরাস ও ব্যাকটেরিয়া মুক্তকরণ পদ্ধতি, সুষম খাদ্য প্রয়োগ, উৎপাদন সহ চিংড়ি চাষ ব্যবস্থাপনা বিষয়ে ধারণা দেওয়া হয়। এতে 30 জন চিংড়ি খামারি ও চাষী অংশ নেন। খেলার খবর ক্রিকেট।
কক্সবাজারে শুরু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট দলের মধ্যকার টি-20 সিরিজের প্রথম ম্যাচ আজ দুপুর ১:৩০টায় কক্সবাজার শহরের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে ৫ ম্যাচ সিরিজের এই টুর্নামেন্ট শুরু হয়। এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট দল। এ পর্যন্ত তাদের সংগ্রহ ৬ ওভারে ১ উইকেটে ২৪ রান। বাংলাদেশের স্কোয়াডে অধিনায়কের দায়িত্বে আছেন সাদিয়া ইসলাম। অন্যদিকে পাকিস্তানের স্কোয়াডের নেতৃত্ব দিচ্ছেন ইমান নাসের। সিরিজের বাকি ম্যাচগুলো একই সময়ে একই গ্রাউন্ডে ৫, ৭, ১০ ও ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ১৩ ডিসেম্বর বাংলাদেশ সফর শেষ করবে পাকিস্তান অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট দল। আবহাওয়া আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৯ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৬ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল ৩টা ১৪ মিনিটে, চলবে রাত ৯টা ১৭ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত ৯টা ১৭ মিনিটে, চলবে রাত ৪টা ১ মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত ৪টা ১ মিনিটে, চলবে আগামীকাল সকাল ৯টা ২৯ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল ৪টা বেজে ৩০ মিনিটে ইংরেজিতে।